আসসালামু আলাইকুম। নাসা একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সবার প্রতি দোয়া ভালোবাসা রইল। আজকে আমাদের বিষয় হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি অনুপাত মনে রাখা সবার জন্য অনেক কঠিন। ত্রিকোণমিতির অনুপাত যাতে খুব সহজে মনে রাখা যায়, সেজন্য আমরা কিছু টেকনিক অবলম্বন করব। যেই টেকনিক অবলম্বন করলে খুব সহজেই ত্রিকোণমিতির অনুপাত নির্ণয় করা যাবে। তাই যেমন সাগরে লবণ অনেক, সাগর মানে সাইন থিটা, লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ। আমি বুঝার সাথে আবার বলছি, সাগরে লবণ অনেক, সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখন আসো, কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, কবর মানে কস থিটা এবং ভূত মানে ভূমি এবং অনেক মানে অতিভুজ, অর্থাৎ কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখন আসো, টেরা লম্বা ভূত, টেরা মানে ট্যান থিটা, লম্বা মানে লম্ব এবং ভূত মানে ভূমি, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। অর্থাৎ সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্ব ভূত। এখন তোমরা অনেকে বলতে পারো যে আমরা সাইন কস এবং ট্যান এই তিনটা নাইলে পারলাম, বাকিগুলো আমরা কী করব? সাইন কস এবং ট্যান পারলাম, বাকিগুলোর ব্যাপারে যেমন সাইনের বিপরীত হলো কোসেক। সাইন যা হবে কোসেক তার বিপরীত হবে। যেমন এখানে আছে লম্ব অতিভুজ, এখানে হবে অতিভুজ লম্ব। আবার কসের বিপরীত হলো স্যাক, স্যাক মানে ভূমি অতিভুজ, সেই হিসাবে স্যাক মানে অতিভুজ ভূমি। আবার ট্যান ইকুয়াল টু ট্যানের বিপরীত হলো কট, ট্যান মানে লম্ব ভূমি, ট্যানের কট মানে ভূমি লম্ব। অর্থাৎ সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত স্যাক এবং ট্যানের বিপরীত কট। তাই তোমরা চেষ্টা করবে সবাই এই ভিডিওটি স্কিপ না করে বারবার দেখা। যদি তোমরা কয়েকবার ভিডিওটি দেখো তাহলে খুব সহজে তোমাদের মনে থাকবে এবং কখনোই তোমরা ত্রিকোণমিতির অনুপাত ভুলবে না। ত্রিকোণমিতির অনুপাত তোমাদের সবসময় মনে থাকবে। সবার প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল।